প্রিয় ছাত্রবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং পরিবার নিয়ে ভালো আছো। আর ঈদ তোমাদের নিশ্চয় ভালো কেটেছে, সুন্দর কেটেছে। আবার একসাথে পরে তোমাদের সাথে দেখা। আজ আবার উদাহরণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ঈদের পূর্ব আমরা 13.1 এবং 13.2 এর অর্থাৎ সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা নিয়ে গুণোত্তর দ্বারার অনেকগুলো সমস্যা সমাধান করছি এবং ইতিপূর্বে একটি সৃজনশীল ক্লাসও আমি নিয়েছি। আজ কয়েকটি আমি ধারা সম্পর্কে সৃজনশীল ক্লাস নেব। সবাই সাথে সাথে খাতায় তুলে নেবে প্রশ্নগুলা, এবং যে প্রশ্নগুলো আমি পর্যায়ক্রমে ক খ প্রশ্নগুলো সমাধান করব, সেগুলো শুধু তুমি ভিডিও দেখলে হবে না, সাথে সাথে খাতা তুলে ফেলতে হবে। তাহলে প্রথম প্রশ্ন আসবে আমাদের কি? প্রশ্ন আমি উদ্দীপকটা দেখো। প্রথমে একটি গুণোত্তর দ্বারা পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√81 এবং 215, 213, 211 প্লাস ডট ডট 175 সমান S1। প্রথম প্রশ্ন ক 7 + 10 + 13 দ্বারা কোন পদ 298? খ গুণোত্তর দ্বারা চতুর্থ পদ নির্ণয় করো। S1 এর মান নির্ণয় করো। S1 মান নির্ণয় করো মানে কি? 215, 213 হচ্ছে 175 পর্যন্ত, এগুলো সমষ্টি কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম প্রশ্ন আসি আমরা প্রথমে। ক 7 + 10 + 13 দ্বারা কোন পদ 298? এই ধারাটি কি আমি দেখি তো, 10 থেকে 7 গেলে কত হয়? 10 থেকে 7 গেলে 3, আর 13 থেকে 10 গেলে কত হয়? 3। তো আমাদের বিয়োগফলগুলো সর্বদা কি সমান, তার জন্য এটি কি ধারা? সমান্তর ধারা। এখানে ডট ডট দিতে পারো। ক প্রথমে এটি একটি সমান্তর ধারা। এখানে প্রথম পদ এই সমান কত হবে? 7। সাধারণত d সমান 10 - 7। 10 থেকে 7 বিয়োগ যাবে, 10 - 7 সমান কত? 3। তো বলছে ধারা কোন পদ 298? তো নিশ্চয় আমাদের জানা নেই কোন পদ, তাহলে আমরা লিখবো কি? মনে কর ধারাটি n-তম সমান 298। মনে করি ধারাটি তম পদ সমান 298, যেটা আমাদের কোন পদ আমাদের জানা নেই, তাহলে আমরা লিখছি মনে করি ধারাটি n-তম সমান 298। সুতরাং সমান্তর দ্বারা n-তম পদের সূত্র আমরা জানি, a plus n minus 1 into d 298, বা আমরা a এর মান বসাবো, d এর মান বসাবো। এর মান কত আমাদের? 7। d এর মান এর হচ্ছে কত? 3। 298 7। 3 দ্বারা n minus 1 কে গুণ হবে, তো 3 দ্বারা n কে গুণ করলে 3n প্লাস মাইনাস মাইনাস 3 কে 1 দিয়ে গুণ করলে 3 হবে 298 প্লাস 7 থেকে 3 গেলে কত হবে?
4 প্লাস 3n সমান 298। এরপর আসো আমরা এই বেশি লিখে, তো প্লাস 4 বেশি হলে কি হবে -4 বা 3 সমান 298 মাইনাস 4 প্লাস মাইনাস যদি ইকুয়াল কত হয় আমাদের 294, যদি 4 বি ইকুয়াল 294 হবে বা 3 এখানে গুণ, তুই গুণ হলে বেশি হলে কি হবে ভাগ 94 ভাগ 3, তো 3 ভাগ করো 29 মাঝে 3 9 27 আর বিয়োগ করলে 2 থেকে 24, 3 আর 24, তো 290 3 ভাগ করলে কত হবে 98, এর সমান কত 98। তাহলে প্রশ্ন কি ধারার কোন পদ 298, সুতরাং ধারাটির 98 তম পদ সমান 298, 8 নম্বর তম পদ। সুতরাং ধারাটির তম পদ সমান 298, ধারাটির 98 তম পদ সমান 298। এরপরে আমাদের কোন প্রশ্ন গুণিত দ্বারার চতুর্থ পদ নির্ণয় করো। এখানে আমাদের কি দেওয়া আছে উদ্দীপকটা ভালো করে দেখতে হবে তোমাদের। গুণিত দ্বারা পঞ্চম পদ দেওয়া আছে এবং কি দশম পদ দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে কি চতুর্থ পদ। হলো আমাদের প্রথম পদ আমাদের জানা নেই, সাধারণ পদ জানা নেই, আমাদের প্রথম পদ এবং সাধারণ পদ মানটা আগে বের করতে হবে। তাহলে আসো যেটা আমাদের জানা নেই তাহলে আমরা মনে করি লিখি, মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর হলে ধারাটি n-তম পদ। আমাদের n-তম পদের সূত্র কি জানি গুণোত্তর ধারার e আর n-1, এখানে আমরা প্রথম কি বের করব পঞ্চম পদ। সুতরাং ধারাটির পঞ্চম পদ সমান e আর n শুধু কি হবে 5 হবে, 5 - 1 সমান কত হবে এর টু দি পাওয়ার কত 4। ধারাটির কি বের করব দশম পদ, তো দশম পদ হবে শুধু n কি হবে 10 হবে, e আর 10 - 1 সমান e আর 10 থেকে 1 গেলে কত হবে 9। তোমরা দেখো আমাদের পঞ্চম পদের মান কত √3/9, এই এক টু দি কোন মানে পঞ্চম পদ, এত সংখ্যা লিখতে পারি √3/9, এই টু দি 9 মানে কি পদ দশম পদ, এই পদের মান কত 8√2/81। তাহলে আমরা প্রশ্ন থেকে লিখবো প্রশ্ন মধ্যে এ আর 4 সমান লিখতে পারি 2√3/9 এবং এর টু দি পাওয়ার 9 সমান কি লিখতে পারি
এত সমান কি লিখতে পারি? এত সমান লিখতে পারি 8√2/81। 8√2/81 এটাকে 1 নং দাও, এটাকে কি দিবে 2 নং সমীকরণ। 1 নং এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। আমাদের সত্য পথ নির্ণয় করতে হলে আমাদের এর মান প্রয়োজন এবং কি আর মান প্রয়োজন। আমাদের প্রথমে চলক যে কোনো একটাকে বাদ দিতে হবে। বাদ দিতে হলে আমরা কি যেহেতু গুরুত্ব দ্বারা 2 নংকে 1 নং দ্বারা কি করব ভাগ করব। আসো দেখো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো ভাই। 2 নংকে দ্বারা ভাগ করে পাই। 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে পাই। প্রথম 2 নং হবে 9, প্রথম উপরে 2 নং হবে 8√2/81। নিচে কি আছে 2√2 দিবে কত 9। 2 নংকে 1 নং দ্বারা কি ভাগ। দেখো এখানে এ চলে যাবে, থাকবে কি আমাদের এ চলে যাবে 8 টু দি 9 8 টু দি কত 4। যেহেতু পুরো ভগ্নাংশ নিচে ভগ্নাংশ ভাগ, তো ভাগটা আমরা কি করব গুণ। ভাগকে গুণ করলে নিচের রাশিটা কি উল্টে যাবে। কি হয় 8√2/81 ভাগকে গুনতেছি, লবটা হর হবে, হরটা লব হবে। তো 9 উপরে চলে যাবে, নিচে আছে কি 2√3। ভাগ করি 81, 9 নং কত 81। 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4। 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে 4 হবে। 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 বা আর 9 4 কে আর 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলে ভাগের বেলা পার্টটা বিয়োগ হবে। 9 থেকে 4 গেলে কত হবে 5। পার্ট 2 দিয়ে কত 5। এখানে কত থাকে আমাদের এখানে 4 4√2 আর এখানে আছে 9 রুট কত 3। বা দেখো এরপরে 8 টু দি 5 আমরা 4 কে কি লিখতে পারি 4 কে লিখতে পারি 2 ইনটু 2 2। 9 সমান কি লিখতে পারি 3 ইনটু 3 2 রুট কত 3। 2 4 কে 2 দুগুণা 4 আর 9 কে 3 ইনটু 3। এরপর আসে এখানে আমরা একটা 2 সমান রুট 2 কবার 2 বার। এখানে আসো বা 5 রুট 3 ভাগ কত 5। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে একটা 2 সমান রুট 2 কবার 2 বার। 2 সমান রুট কবার লিখতে পারি 2 সমান একটু দেখো একটা 2 সমান রুট 2 কবার লিখতে পারি 2 বার। 2 সমান রুট 2 2 বার লিখতে পারি। যেহেতু আমাদের 2 সমান রুট 2 কবার 2 বার আর 3 সমান রুট 3 কবার একটা 3 সমান রুট 3 কবার 2 বার। 2 মানে রুট 2 এখানে 2 বার, এখানে 2 বার 4 বার, এখানে একবার 5 বার, পাওয়ার কত 5। এরপর দেখো এখানে রুট 3 2 বার, এখানে 2 বার 4 বার, এখানে একবার, তো কবার হইছে
5 বার। তো 2 সমান √2 2 বার, 3 সমান √3 কবার 2 বার। লেখার প্রয়োজন নাই। বা 5 সমান দেখো √2 বাই পাওয়ার কি আমাদের উভয়ের পাওয়ার সমান, ঠিক আছে? পাওয়ার 5, এখানে পাওয়ার 5। তাহলে আমরা পাওয়ার বাদ দিয়ে লিখতে পারি, সুতরাং আর সমান কি লিখতে পারি √2 বাই √ কত 3, √2 বাই √3। এখন আমরা আর এর মান কোথায় বসাবো? এখন আমাদের প্রয়োজন কি মান, এর মান। তো আর মানটা বের করতে আর মান, তাহলে আর মান তো আমরা 1 নং সমীকরণে বসাইলে কি মান পাবো, এর মান। এবার আসো 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। 1 নং সময় আর মান বসিয়ে পাই। 1 নং কি আমাদের এই আর 4 সমান কত ছিল 2√3 বাই কত 9। এটা 1 নং সমীকরণ ছিল। এখন আমরা আর এর মানটা বসাবো। আর এর মান √2 বাই √3 পাওয়ার কত 4 বা √2 পাওয়ার 4 √3 পাওয়ার 4। এখানে হবে যে 4 আর এখানে কত 9। √2 কবার এখানে পাওয়ার কোন কবার 4 বার। √2 দুটো মানে কত 2। তো √2 চারটে মানে কত হবে 4 হবে। √2 সমান 2, √2 যদি পাওয়ার 4 হয় সমান কত হবে 4 হবে। সমান √2 পাওয়ার 4 মানে 4 আর √3 পাওয়ার 4 মানে 9। এবার দেখো 4 টু এখানে গুণ, এখানে ভাগ হবে, 9 টা এখানে ভাগ, উপরে কি হবে গুণ হবে। বা এই সমান 2√3 বাই কত 9। 4 টা এখানে আসবে, 9 ভাগ এখানে কি হবে গুণ, আমাদের 9 চলে যাবে। সাইকেল 2 ভাগ করলে 2 দুগুণে কত 4। সুতরাং এই সমান কত আমাদের √3 বাই 2। এখানে কত পাইছি আমরা √3 বাই 2। তো আমরা এর মানও পাইছি এবং কি আর মানও পাইছি। এখন নির্ণয় করতে হবে কি তারই সত্য পদ। সুতরাং ধারাটির চতুর্থ পদ সমান a আর 1 মাইনাস 1। চতুর্থ পদ সূত্র কি a আর 1 মাইনাস 1, n মাইনাস 1 ছিল n তো পদ। তো চতুর্থ পদ কি হবে a আর 1 মাইনাস 1। আমরা মান বসাবো এখন। a প্রত্যেক 1 গেলে কত হবে 3। 3 মানে কত আমাদের √3 বাই 2 আর এর মান। এরপর আর মান বসো, আপনার কত আর মান কত আমাদের √2 বাই √3 পাওয়ার কত 3। তো কত হয় দেখো √3 বাই 2 আর √2 কিউব মানে কত হবে, √2 কিউব মানে 2√2 হবে। √2 কিউব হোল কিউব মানে 2√2 হবে, আর √2 কিউব মানে কত হবে 3√3। √2 হোল কিউব মানে কত হবে 2√2। তাহলে দেখো কি চলে যায়
এই কোন লাইনে আসো রুট 3 বাই রুট 2 রুট 2 3 রুট 3 তোমাদের 2 2 চলে যাবে আর রুট 3 চলে যাবে সমান কি থাকে আমাদের রুট 2 বাই 3 কি থেকে রুট 2 বাই কত 3 এই রুট 2 এর কি বাদ রুট 2 বাদ তো আমাদের কি হবে রুট 2 বাই রুট 3 তো দ্যাট ইজ সত্য পদ কত আমাদের রুট 2 বাই 3 এটা आंसर হবে রুট 2 বাই কত 3 তো ক্ষয়ের উত্তর কত রুট 2 বাই 3